হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিতাস ওয়েলবিং। মিতাস ওয়েলবিংয়ের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি দেবস্মিতা নাথ, কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আর আজকে লাস্ট যে এপিসোডটি আমরা করেছিলাম প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপরে, মানে তার এক্সপ্লেনেশন আমি কিছু প্রোভাইড করেছিলাম, তার কিছু সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন আপনাদেরকে প্রোভাইড করেছিলাম ফর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। সেরকমই, এবং সেখানে আমি বলেছিলাম যে আনকনশিয়াস মাইন্ড খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো সেই আনকনশিয়াস মাইন্ড কিভাবে এত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটারই একটা ছোট ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু ডিসকাশনে সরাসরি যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্সদের যারা মিতাস ওয়েলবিংকে সাপোর্ট করে চলেছে এবং মিতাস ওয়েলবিংয়ের পাশে আছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার সরাসরি টপিকে চলে আসি। একজন আমাকে মেল করে জানতে চেয়েছেন, সায়ন্তনী মান্না বলে। উনি জানতে চেয়েছেন যে এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কেন ওই ধরনের রিয়াকশনস হয়, মানে কেন একজন পার্সন কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সোনালিটি কে তার নিজের মধ্যে ইমবাইব করে নেয় বা একদম কমপ্লিটলি অন্যভাবে আচরণ করছে এবং বা অন্য কারোর মতো আচরণ করছে। যেরকম আমি বলেছিলাম যে একটা স্টুডেন্টের কথা, একটি মেয়ের কথা বলেছিলাম লাস্ট এপিসোডে, যে একটি অথরের মতো করে বিহেভ করছিল, একজন অথরের মতো করে কথা বলছিল, বা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার হাঁটা চলা স্টাইল সমস্ত কিছু সেই অথরটির মতো হয়ে গেছিলো। আর এরকম নয় যে সেই অথরটি একজন ডেড পার্সন, দ্যাট পার্সন ইজ ভেরি মাচ লিভিং। তো কেন এরকম হয়ে যায়, কেন মাল্টিপল পার্সোনালিটি বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আমরা সম্পূর্ণভাবে অন্য কিছু পার্সোনালিটি নিজেদের মধ্যে নিয়ে আসি এবং অন্যভাবে আচরণ করি, এবং সেই বিষয়ে আমরা কখনই অ্যাওয়্যার থাকি। আমাদের যে নিজস্ব পার্সোনালিটি বা আমাদের যে কনসিয়াস মাইন্ড সেটা কখনোই ওই অন্য পার্সোনালিটির বিষয় জানতে পারে না। তো এই এক্সপ্লেনেশনে বলবো যে এটার মেনলি দুটো কারণ হতে পারে। একটা হয় যে যখন আমরা কোনো একটা ক্যারেক্টার, ধরুন কোনো হিস্টোরিক্যাল ফিগার বা কোনো একটা বইয়ের কোনো ক্যারেক্টার, যেটা আপনি অনেক দিন ধরে সেই জিনিসটাকে পড়ছেন, সেই বিষয়ে আপনি রিসার্চ করছেন, আপনি হয়তো কোনো বই পড়ছেন একটা পার্টিকুলার ক্যারেক্টারের বিষয় এবং আপনি ইন্টেন্সলি রিলেট করছেন ওই ক্যারেক্টারের সাথে, আপনি এতটাই বেশি ওই জিনিসটার মধ্যে চলে গেছেন যে যেটাকে আমরা বলি যে পড়তে পড়তে চরিত্রের মধ্যে ডুবে যাওয়া বা গল্পের মধ্যে ডুবে যাওয়া। তার মানে আমরা যখন সেই জিনিসটার সাথে নিজেকে অ্যাসোসিয়েট করি, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে সেই ক্যারেক্টারের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আনকনশিয়াসলি আমাদের মধ্যে সেই ব্যাপারগুলো চলে আসে, এবং হয়তো সেই ক্যারেক্টারটা আমাদের বেশ ভালো লাগছে, আমরা যথেষ্ট ডিপলি উই আর মুভড বাই দ্যাট ক্যারেক্টার, উই আর হাইলি মোটিভেটেড বাই দ্যাট ক্যারেক্টার। সেটা মোটিভেশন ইন দ্য সেন্স এটাও হতে পারে যে হয়তো সেই ক্যারেক্টারটা এমনভাবে সাফার করছে যেই সাফারিংসগুলো আমরা আমাদের লাইফেও করেছি, যার জন্য কি হচ্ছে আমরা রিলেট করতে পারছি। আবার এটাও হতে পারে যে সেই ক্যারেক্টারটা আমাকে মুগ্ধ করছে, আমি তার মতো হতে চাই, তো সেটাও কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। সো পজিটিভ এবং নেগেটিভ দুভাবেই কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। এবং যদি খুব ইন্টেন্সলি আমাদের মনে দাগ কেটে যায় কোনো ক্যারেক্টার, যেটাকে নিয়ে আমরা বেশ অনেক দিন ধরে চর্চা করছি, ফর আ ভেরি প্রলং পিরিয়ড অফ টাইম আমরা কাল্টিভেট করছি সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে আমাদের মাথায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা বিষয় আমাদের মধ্যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা মাল্টিপল পার্সোনালিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স চলে আসতে পারে। আর একটা রিজন হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রিজন, সেটা হচ্ছে যে যখন আমাদের যেটা অরিজিনাল পার্সোনালিটি, উই আর নট ভেরি হ্যাপি উইথ আওয়ার অরিজিনাল পার্সোনালিটি। আমাদের অরিজিনাল পার্সোনালিটি হয়তো ভীষণ ইন্ট্রোভার্ট নেচারের, হয়তো যেখানে সমস্যা হচ্ছে সেখানে আমরা মুখ খুলে বলতে পারছি না, যেখানে আমাদের অপছন্দের বিষয়গুলোও আমাদেরকে মেনে নিতে হচ্ছে বা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা কোনোভাবেই প্রোটেস্ট করতে পারছি না বা আমাদের সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে। তো এই যে ল্যাকিংসগুলো রয়েছে আমার পার্সোনালিটির মধ্যে, যেটা আমার একেবারেই পছন্দ নয়, সেই জিনিসটা আমার আনকনশিয়াস মাইন্ড কিভাবে ডিফেন্ড করছে, by providing me another weapon, and that weapon or the defense is another personality. আর একটা পার্সোনালিটি চলে আসছে, একটা পার্সোনালিটি ফর্মেশন হচ্ছে which is rather pole apart from the original personality that I am having, যার জন্য কি হচ্ছে পার্সোনালিটিটা কিন্তু আমাদের এই পার্সোনালিটির যেটা অরিজিনাল পার্সোনালিটি তার যে খামতিগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ করে দিচ্ছে,
এবং দেখা গেল হয়তো যে আরেকটা পার্সোনালিটি তৈরি হচ্ছে, সে হয়তো কমপ্লিটলি একদম এক্সট্রোভার্ট নেচারের, প্রচণ্ড কনফিডেন্ট, প্রচণ্ড আউটগোয়িং একটা পার্সোনালিটি, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে যদি মানে সেটা থার্ড রিজন হচ্ছে, যদিও এই দুটোই হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট রিজন যেটা আপনাদেরকে বললাম। থার্ড রিজন আর একটাও হতে পারে যেটা, যে আমরা যদি খুব স্ট্রংলি কোনো কিছুকে বিলিভ করি, যেরকম ধরুন ঠাকুরে যেরকম বলি যে ঠাকুর ভর করেছেন, বা একটা কোনো ঘোষলি পজেশন, এইসব ক্ষেত্রে কি হচ্ছে যে সেই মানুষটি সেই জিনিসগুলোর ওপরে প্রচণ্ডভাবে বিশ্বাস করে, যে আমি প্রচণ্ডভাবে ভগবানকে মানি, ভগবানকে ভক্তি করি, ভগবান কোথাও এসে আমার মধ্যে ধরা দিচ্ছেন, বা যখন আমার মধ্যে ভগবান ধরা দিচ্ছেন তখন সবাই আমাকে প্রচণ্ডভাবে মানছে, যেটা আমি অন্য সময় যেই রেসপেক্টটা, যেই ভালোবাসাটা বা যেই ফিয়ারটা অন্যের মধ্যে ক্রিয়েট করতে পারি না, বা ফিয়ার বলবো না, স্পেশালি যখন আমি সবাই আমাকে অন্য টাইমে এত বেশি মানে না, যেটা মানছে যখন আমি মনে করছি যে আমার মধ্যে ভগবান আসছেন। তো এই সবগুলো কিন্তু খুব স্ট্রং আনকনশিয়াস মোটিভস হিসেবে কাজ করে, যখন সেই পার্টিকুলার পার্সনটি বিহেভ করছে অ্যাজ ইফ কোনো গডলি পজেশন এসে হয়েছে বা কোনো ঘোষলি পজেশন হয়েছে, সেটাও কিন্তু একটা এক্সপ্ল্যানেশন। এটার সব থেকে এই তিনটে যে ইম্পর্ট্যান্ট এক্সপ্ল্যানেশনের কথা আপনাদের বললাম, এইগুলোর সমস্ত কিছুরই কিন্তু বেস লেভেলে হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর, ট্রমা, ইমোশনাল ডিস্টারবেন্স, এগুলো থাকবেই, এই জন্যই আমি রিপিট করলাম কথাটা, কারণ এটাই হচ্ছে মানে স্ট্রেস বা ইমোশনাল ট্রমাই হচ্ছে কিন্তু প্রিডমিনেন্ট ফ্যাক্টর। একজন নর্মাল মানুষ, যার হয়তো লাইফে সেরকম ম্যাসিভ কিছু স্ট্রেস নেই বা ট্রমা নেই, তার পক্ষে কিন্তু শুধুমাত্র একটা ক্যারেক্টারের সাথে অ্যাসোসিয়েট করলেই মাল্টিপল পার্সোনালিটি চলে আসলো, বা ভগবানকে প্রচণ্ডভাবে বিশ্বাস করছি সেই জন্যই আমার মধ্যে একটা ওরকম পজিশন চলে আসছে, এই বিষয়গুলো কিন্তু হয় না। যখন বেস লেভেলে থাকে ইমোশনাল ট্রমা, বেস লেভেলে যখন থাকে ইনসিকিউরিটি, বেস লেভেলে যখন থাকে নট গেটিং ইম্পর্টেন্স ফ্রম দ্যাট আই ডিজার্ভ, বা যখন আমি মনে করছি যে আমি মানে যখন অনেক ফ্রাস্ট্রেশন, অনেক পেন্ট আপ ইমোশনস, ফ্রাস্ট্রেশন, কনফ্লিক্টস, এইগুলো যখন আনকনশিয়াস মাইন্ডে দিনের পর দিন জমা হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমি এইগুলোর এক্সপোজার পাচ্ছি, যে আমি রিজনগুলো মেনশন করলাম, তখন কিন্তু এই দুটো জিনিস মিলিয়েই কিন্তু এই মাল্টিপল পার্সোনালিটি বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের ফরমেশন হতে পারে। এবার চলে আসি যেটা আপনাদের ডেমনস্ট্রেট করব, সেই বিষয়টা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডাউসিং। স্পিরিচুয়াল ডাউসিং বিষয়টা কি? একটা চেন আমি হোল্ড করব এবং আমি কিছু কোয়েশ্চেন করব, এবং সেই কোয়েশ্চেনটার আনসারটা যদি সঠিক হয় তাহলে চেনটা এরকমভাবে মুভ করবে, আর যদি মানে স্ট্রেট ওয়েতে মুভ করছে, আর যদি আনসারটা ভুল হয় মানে নো আনসার হয়, তাহলে সেটা গোল ওয়ে মুভ করবে। তো আশা করি আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে পারবো, মানে যেহেতু সামনাসামনি থাকলে এটা অনেক বেশি ভালো বোঝা যায়, ক্যামেরায় ঠিক কতটা বোঝা যাবে আমি জানি না, বাট আমি ট্রাই করছি ডেমনস্ট্রেট করার, এবং তারপরে আমি বাকি বিষয়টা আসছি। যখন ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করবো যে ওয়েদার মাই নেম ইজ দেবস্মিতা অর নট, যদি ইয়েস আনসার হয় তাহলে আমরা দেখতে পাবো যে এটা স্ট্রেট ওয়েতে মুভ করবে। তো আসুন যে দেখে নেওয়া যাক যে সেরকমভাবে রেসপন্সটা আসছে কিনা। ইজ মাই নেম দেবস্মিতা? ইজ মাই নেম দেবস্মিতা? Do I have an aquarium in my house? Do I have an aquarium in my house?
Do I live in Delhi? Okay, please do. Stop completely. Have I studied geography in my higher studies? Have I studied geography in my higher studies? Okay, please stop. Stop completely. তো আশা করি আপনারা ডেমনস্ট্রেশনটা দেখলেন। যখন আমরা কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যার আনসারটা ইয়েস হবে, যেরকম ধরুন আমার নাম দেবস্মিতা কিনা, কিংবা আমার বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে কিনা, যারা আমার ক্লোজ লোকজনের মধ্যে রয়েছেন, অনেকেই হয়তো দেখছেন এই ভিডিওটা, তারা জানেন যে আমার বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, সুতরাং আনসারটা ইয়েস। আর আমার নাম দেবস্মিতা, তো ডেফিনেটলি আনসারটা ইয়েস। তো যখনই যেই কোয়েশ্চেনগুলোর আনসার ইয়েস, সেরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করলে পেন্ডুলামটা এরকমভাবে ঘুরছে, চেনটা এরকমভাবে মুভ করছে। আর যখন কিছুর আনসার না হচ্ছে, যেরকম আমি কলকাতায় থাকি কিন্তু আমি জিজ্ঞেস করলাম আমার বাড়ি দিল্লিতে কিনা, আমি দিল্লিতে থাকি কিনা, তো সেটার আনসার এরকমভাবে ঘুরছে, গোল হয়ে ঘুরছে, হুইচ মিনস নো। আমি এটাও জিজ্ঞেস করলাম যে হায়ার স্টাডিজে আমি জিওগ্রাফি নিয়ে পড়েছি কিনা, কারণ ডেফিনেটলি অ্যাজ আ সাইকোলজিস্ট তো আমার হায়ার স্টাডিজ ডেফিনেটলি সাইকোলজি নিয়ে। তো সেক্ষেত্রেও যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি জিওগ্রাফি নিয়ে হায়ার স্টাডিজ করেছি কিনা, সেক্ষেত্রেও কিন্তু এরকম গোল হয়ে ঘুরছে, হুইচ মিনস নো। সো এক একটা চেনের বা এক একটা পেন্ডুলামের ক্ষেত্রে এক একটা ডাউসার ম্যাটেরিয়াল বলে এগুলোকে, এক একটা ডাউসার ম্যাটেরিয়ালের জন্য কিন্তু এক একটা রকম ইয়েস, এক একটা রকম না হয়। তাহলে এখানে দেখা গেল যে যখন ইয়েস হচ্ছে তখন স্ট্রেট মুভ করছে, আর যখন গোল ঘুরছে হুইচ মিনস নো। আমি বেশ কিছু কমন কোয়েশ্চেন্স জিজ্ঞেস করলাম, যেগুলো আপনারাও বুঝতে পারবেন যে আনসারটা ইয়েস হবে কি না হবে সেই জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে এই চেনটা কিভাবে বলতে পারছে যে কোনটা হ্যাঁ হবে আর কোনটা না হবে? তার মানে কি এটার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে? এবারে বলি যে এটার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, যদিও যখন এই স্পিরিচুয়াল ডাউসিং এই বিষয়টা প্রথম শুরু হয়, তখন কিন্তু এটার একটা ম্যাজিক্যাল পজিশন আছে বলেই শুরু করা হয়। এবং বলা হয়েছে অনেক জায়গায় এরকম দেখা গেছে যে অনেক কিছু কোয়েশ্চেন করা হয়েছে এবং ইয়েস এবং নো সেটা যেটা আনসার এসছে এই মেটেরিয়ালটা থেকে, ডাউসার মেটেরিয়ালটার কাছ থেকে, সেটা কিন্তু একদম সঠিকভাবে ফিউচারে মিলে গেছে। এবার বলি এগুলো কিন্তু সবই কোইন্সিডেন্স, কিছু ক্ষেত্রে কোইন্সিডেন্স আর কিছু ক্ষেত্রে হয়তো মানুষের ইমাজিনেশন। কিন্তু প্যারাসাইকোলজি যখন এই বিষয়টাকে নিয়ে ডিল করেছে, তখন দেখা গেছে যে এটার এক্সপ্লেনেশন এরকম হতে পারে যে যেহেতু যেই ইনফরমেশনসগুলো আমি জিজ্ঞেস করছি সেই ইনফরমেশনগুলো আইদার সেটার আনসার আমার ব্রেনে রেকর্ডেড রয়েছে,
যেরকম ধরুন আমার নাম দেবস্মিতা, অবভিয়াসলি সেই ইনফরমেশনটা আমার ব্রেনে রেকর্ডেড আছে। আমার বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে কি নেই সেই ইনফরমেশনটা আমার মাথায় রেকর্ডেড রয়েছে। তো এইসব বেসিক ইনফরমেশন যদি আমি জিজ্ঞেস করে থাকি তাহলে সেগুলো তো ডেফিনেটলি আমার মাথায় রেকর্ডেড রয়েছে, সেই ইনফরমেশনগুলো আমার ব্রেনে রেকর্ডেড রয়েছে। তাই হয়তো আনকনসিয়াসলি আমি চাইছি যে সেই ম্যাটেরিয়ালটা ইয়েস ওয়েতে মুভ করুক, মানে যেটার মানে হয় ইয়েস সেই ডিরেকশনে মুভ করুক, বা যেটার আনসার আমি জানি মাই কনসিয়াস মাইন্ড ইজ ওয়েল অ্যাওয়্যার যে এটার আনসার না, তাহলে গোলভাবে মুভ করুক, যেটা না ইন্ডিকেট করবে। তো এটা কিন্তু একটা অলরেডি ইনফরমেশন রেকর্ডেড আছে বলে আমার আনকনসিয়াস মাইন্ড, হয়তো আমি হাতটাকে ইচ্ছে করে চালাচ্ছি না, সেটা আপনারাও দেখলেন বা আমিও জানি যে আমি হাতটাকে মুভ করছি না, হাতটাকে আমি ফিক্সডই রাখছি, কিন্তু এরকমভাবে মুভমেন্ট আসছে। এই ছোট্ট ডেমনস্ট্রেশনটা থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের আনকনসিয়াস মাইন্ড তার মানে কত স্ট্রং। আর ঠিক এই জিনিসটাই আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট এপিসোডে, যেখানে আমি সিউডো প্রেগনেন্সি এক্সপ্লেন করেছিলাম, যে সিউডো প্রেগনেন্সি এমন একটা ঘটনা যেখানে প্রেগনেন্সির সমস্ত সিমটমস আছে ইনক্লুডিং দ্য ওম, কিন্তু ইটস নট অ্যাকচুয়াল প্রেগনেন্সি। এটা শুধুমাত্র হচ্ছে বিকজ দ্য আনকনসিয়াস মাইন্ড ইজ অল দ্য টাইম থিঙ্কিং যে শি ওয়ান্টস টু বি দ্য লেডি ওয়ান্টেড টু বি আ মাদার অ্যান্ড she was so desperately thinking about it, the motive was so very strong যে কনসিয়াসলি তার মধ্যে কনসিয়াস ম্যানিফেস্টেশনস হিসাবে, বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু এই উম্প বা বাকি সিমটমসগুলো প্রেগনেন্সির তার মধ্যে চলে এসেছিল। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে হলো, যে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে যদি আমি কোনো কমপ্লিকেটেড ইনফরমেশন জিজ্ঞেস করি, মানে যেটা ফিউচারে হতে পারে, মানে ফিউচারে হবে কি হবে না, ধরুন ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করলাম যে আমি কি ভবিষ্যতে হায়ার স্টাডিজ করতে পারবো, আমি কি ভবিষ্যতে গভর্নমেন্ট জব পাবো, বা ধরুন সিম্পল কিছু জিজ্ঞেস করলাম যে দুদিন পরে কি বৃষ্টি হবে, বা ধরুন আমি জিজ্ঞেস করলাম যে আমি অমুক জায়গায় বেড়াতে যেতে চাই, আমি কি যেতে পারবো। তো এই যে ফিউচার রিলেটেড কোয়েশ্চেন্সগুলো, যেগুলোর ইনফরমেশন আমাদের ব্রেনে রেকর্ডেড নেই, সেই ধরনের প্রশ্ন যদি আমি জিজ্ঞেস করি তাহলেও কিন্তু আমরা ইয়েস বা নোতে আনসার পাবো। কিন্তু সেই ইয়েস বা নোটা রিসার্চ করে দেখা গেছে সেটা কতটা ফিউচারে হচ্ছে সেটার চান্সেস কিন্তু খুব কম। এটা এই বেসিসে আনসার দেবে যে আপনি কি শুনতে চান বা আপনি কি চান, আপনি কি সত্যি বেড়াতে যেতে চান, আপনি কি সত্যিই চান যে দুদিন পর বৃষ্টি হোক, আপনি কি সত্যিই গভর্নমেন্ট জব পেতে চান, আপনি কি চান, আপনি যেটা চান সেটা আপনার আনকনসিয়াস মাইন্ডে সেই জিনিসটা এতটাই স্ট্রং যে আনকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু এই মেটেরিয়ালটার কাছে, এই চেনটার কাছে ইনস্ট্রাকশন যাচ্ছে এবং অ্যাকর্ডিংলি সেটা আপনাকে ইয়েস বা নোতে আনসার দিচ্ছে। তো এই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে এটা বিষয়টা খুব একটা ম্যাজিক্যাল নয়, তবে ডেফিনেটলি কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় এই জিনিসটার মধ্যে। তো এটা যদিও একটা খুব কন্ট্রাডিক্টরি বিষয়, কারণ অনেকেই এই জিনিসটাকে মানেন স্পিরিচুয়াল ডাউসিংকে, এবং বাস্তু তন্ত্রে বা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বা ডিফারেন্ট আদার জায়গাতেও এটার ইউজ আছে, কিন্তু দিস ইজ দ্য সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন বিহাইন্ড ডাউসিং। তো আশা করি আজকে এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো। পরের এপিসোডে আমি বলবো আপনাদেরকে পশ্চারের বিষয় এবং বডি ল্যাঙ্গুয়েজের বিষয়, যেই বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজেই একটা মানুষের বিষয়ে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। সবসময় সব মানুষ কে কী ভাবছে বা কোন মানুষ কীরকম সেটা তো সে নিজের মুখে স্বীকার করবে না। যদি তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকে, কোনো নেগেটিভ ট্রেটস থাকে, সেটা তো ডেফিনেটলি সেই মানুষটি নিজের মুখে বলবে না। কিন্তু সেই মানুষটিকে প্রথমবার দেখেই বা তার সাথে বেশি আলাপ না হলেও আপনারা যেই ইনফরমেশনগুলো তার সম্বন্ধে গ্যাদার করতে পারেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, সেই বিষয়টা নিয়ে পরের এপিসোডটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি প্রথমবার চ্যানেলটা ভিজিট করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করুন আমার মেল আইডিতে, যেটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর ইনস্টাগ্রামেও মিতাস ওয়েলবিংকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকবেন, চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।